আমার সকল দর্শক বন্ধুকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুরা, কাছে দূরের যেখান থেকেই দেখছো, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। দেবাদিদেব মহাদেব এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদে আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো বন্ধুরা, সামনেই তো আসতে চলেছে শ্রাবণ মাস, আর তো বেশি দিন নেই। তো এই শ্রাবণ মাস হলো বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। তো এই শ্রাবণ মাস জুড়ে বাবা মহাদেবের বিশেষ বিশেষ নিয়ম বিধি মেনে বা খুব অল্প নিয়ম বিধিতেই বাবা মহাদেবের বিশেষ বিশেষ পুজো করলে বাবা মহাদেব অত্যন্ত খুশি হয় এবং অত্যন্ত খুশি হয়ে প্রসন্ন হয়ে বাবা মহাদেব ভক্তদের সকল মনস্কামনা পূর্ণ করে থাকে। তবে হ্যাঁ বন্ধুরা, এই ক্ষেত্রে একটি কথা বলে রাখি, অবশ্যই বাবা মহাদেব হলো দয়ার সাগর। বাবা মহাদেব আমাদের কিন্তু কখনো খালি হাতে ফেরায় না। তবে হ্যাঁ, আমরা যা চাইবো বাবা মহাদেবের কাছে, সেই জিনিস যেন কারোর পক্ষে ক্ষতিকারক না হয় এবং কাউকে যেন আঘাত না করে, এরকম জিনিস কিন্তু ভগবানের কাছে কখনো আমাদের চাওয়া উচিত নয়। তিনি যেমন অল্পতেই তুষ্ট, আবার তিনি কিন্তু খুব অতি অল্পতেই রুষ্ট। তার পুজোর যেমন তেমন বিধিনিষেধ নেই। তবে হ্যাঁ, তার পুজোয় যদি নিষ্ঠা ভরে শুদ্ধ ভক্তিতে না করে থাকি, তিনি কিন্তু খুব অল্পতেই রুষ্ট হয়ে যান। কথায় আছে যে বাবা মহাদেব কিন্তু একটি বেলপাতাতেই সন্তুষ্ট। তো যাই হোক, তাও আমাদের সাধারণ ভক্তদের মনে কি আর সেটা ধরে? আমরা অবশ্যই নানান আড়ম্বর দিয়ে দেবাদিদেব মহাদেবকে আমরা সুসজ্জিত করে সেবা দেওয়ার চেষ্টা করি এই শ্রাবণ মাস জুড়ে। আর বিশেষত এই শ্রাবণ মাসটা হলো বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় মাস। তো সকল ভক্তরা এই মাসটা জুড়ে শিবের ব্রত করে থাকে। অনেকে আবার 16 সোমবারের ব্রত শুরু করে থাকে, আগে থেকে 16 সোমবারের ব্রত শুরু করে থাকে। অনেকে আবার এই শ্রাবণের সোমবারগুলিও করে থাকে। তো বন্ধুরা, এই শ্রাবণ মাসের শিব পুজোর কথাতে আরেকটি কথা আমি উল্লেখিত করে রাখি। শ্রাবণ মাসের শিব পুজো নিয়মবিধি, শিব পুজো করতে কি কি লাগে, শ্রাবণ মাসের সোমবারগুলি এবছর 2025 সালে কবে কবে পড়েছে, শ্রাবণ মাসে জুড়ে দেবাদিদেব মহাদেবের কিভাবে বিশেষ পুজো করলে দেবাদিদেব মহাদেব খুব তুষ্ট হবে, তো সেই সকল বিষয় নিয়ে, পুজোতে কি কি লাগে সব কিছু নিয়ে অল ডিটেলস নিয়ে আমি একটি ভিডিও আমার চ্যানেলে কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছি বন্ধুরা। তো তোমরা যারা দেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ, আর যাদের এখনো অবধি দেখা হয়ে ওঠেনি আমি অবশ্যই ডেসক্রিপশনে লিংক দিয়ে রাখবো। তো তোমরা আগের ভিডিওটি একবার অবশ্যই কিন্তু দেখে নিও। তো চলো বন্ধুরা, সরাসরি আজকের ভিডিওতে আমি চলে আসি এবার। তো আজকের ভিডিওটি আমি সাজিয়েছি তোমাদের জন্যই। শ্রাবণ মাসের সোমবারের ব্রত রাখলে এই দিনে কি কি খাওয়া যায়, আবার কি কি একেবারেই খাওয়া যায় না। আমি আগের ভিডিওতে লাস্টে বলে রেখেছিলাম যে শ্রাবণ মাসের প্রত্যেক দিনই আমাদের দেবাদিদেব মহাদেবের খুব সুন্দর করে বিশেষভাবে পুজো করা উচিত। পুজো করা খুব শুভ বলে মনে করা হয়, কিন্তু সবার ক্ষেত্রে তো আর প্রতিদিন হয়ে ওঠে না। তো সেই জন্য আমরা শ্রাবণের বিশেষত এই সোমবারগুলি, এবার তো মাত্র 4টে সোমবার পড়েছে, অন্যবার মাঝে মধ্যে 5টাও সোমবার পড়ে, যাই হোক এই 4টে বা 5টা সোমবার এবার যেমন 4টে পড়েছে, যাই হোক। তো এই 4টে সোমবার আমরা যেন বাবা মহাদেবের বিশেষভাবে পুজো দিতে পারি, বিশেষভাবে উপবাস রেখে বিশেষভাবে পুজো দিতে পারি। শ্রাবণে কিন্তু শিব পুজোয়, শ্রাবণ মাসে শিব পুজোয় কিন্তু তেমন কোনো বিধিনিষেধ নেই যে এই করতে হবে ওই করতে হবে, এরকম কিন্তু কোনো বিধিনিষেধ নেই যে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় জল ঢালতে হবে, এরকম কিচ্ছু না। খুব অল্পতেই কিন্তু শ্রাবণ মাসের সোমবারগুলি বাবার পুজো খুব সহজেই কিন্তু করা যায়। তো যাই হোক, আমি আমার মূল টপিকে ফিরে আসি। আজকের ভিডিওটি আমি তোমাদের জন্য সাজিয়েছি শ্রাবণের সোমবারে ব্রত রাখলে কি কি খাওয়া উচিত, আবার কি কি একেবারেই খাওয়া উচিত নয়, সেই সকল বিষয় নিয়ে। তো চলো সরাসরি এবার ভিডিওটি শুরু করা যাক। আজকের ভিডিওটি তোমরা খুব ভালোভাবে শুনে নাও বন্ধুরা। আশা রাখছি এই ভিডিওটির দ্বারা তোমরা ভীষণভাবে উপকৃত হবে, আর বারবার কমেন্ট করে জিজ্ঞাসা করতে হবে না যে কি করতে হবে কি না করতে হবে, কি খেতে হবে কি না খেতে হবে। তোমরা পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভালোভাবে মন দিয়ে স্কিপ না করে শুনে নাও।
এটা আমাদের হিন্দুদের বিশ্বাস যে দেবাদিদেব মহাদেব সব সময় সব জায়গায়, যেমন পাহাড়ে, পর্বতে, বনপ্রান্তরে, মন্দিরে, নিজ গৃহে পরমেশ্বর শিব তার আপন বৈভব নিয়ে বিরাজিত। সে যেন সব জায়গায় না থেকেও আছে। ভগবান শিব হলেন সকল মনস্কামনা পূরক দেবতা। তিনি সমস্ত অমঙ্গলের সংহারক। কথিত আছে একথা যে শ্রাবণ মাসেই ঘটেছিল সমুদ্র মন্থন। এই সময় মহাদেব তার কণ্ঠে তীব্র হলাহল বিষ ধারণ করেছিলেন, আর তারই সাথে সাথে দেবী পার্বতী সেই বিষের জ্বালা প্রশমনের চেষ্টাও করেছিলেন বলে মনে করা হয়। সেই কথা জেনেই ভক্তরা সারা শ্রাবণ মাস জুড়ে মহাদেবের বিশেষ পুজো করে থাকেন এবং বাবার মাথায় দুধ ও গঙ্গার জল ঢেলে থাকে। তাই এই মাসটি অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি মাস বলে খ্যাত। এই মাসে কিন্তু আমাদের প্রতিটি সোমবার অবশ্যই কিন্তু খুব ভালোভাবে এবং নিষ্ঠাভাবে শুদ্ধ মনের সরল ভক্তি দিয়ে দেবাদিদেব মহাদেবের পুজো সকাল সকাল উঠে করে নিতে হবে। এইবার চলো শুরু করি কি খাওয়া যাবে এই মাসে। তো দেখো, এই মাসে আমরা কিন্তু বিশেষত সোমবারগুলি বাবা মহাদেবের মাথায় জল ঢেলে বাবা মহাদেবের বিশেষ পুজো করে নিয়ে আমরা কিন্তু নিরামিষ ভাত অনেকে খাই, অনেকে খেয়ে থাকি। যাই হোক, কিন্তু যদি আমরা বিশেষ মনস্কামনা বা বিশেষ ফল প্রাপ্তির আশায় যদি আমরা বা বিশেষ কিছু ভেবে নিয়ে যদি আমরা পুজো করে থাকি, কিছু মনে মনে যদি কিছু মানত করে নিয়ে আমরা পুজো করে থাকি, তবে আমার মতে এই মাসে এই সোমবারগুলি বিশেষত ভাত, নিরামিষ ভাতও না খাওয়াই উচিত। তবে হ্যাঁ, সারাদিনের নামে তো আর উপবাস করে থাকা সম্ভব নয়। তো সারাদিনের নামে সাত্ত্বিক ও নিরামিষ খাবার অবশ্যই গ্রহণ করা উচিত আমাদের। তো তাই পর্যাপ্ত মাত্রায় জল, ফলের রস, ডাবের জল, দইয়ের ঘোল ইত্যাদি বা নানা ধরনের ঘরোয়াভাবে তৈরি শরবত ইত্যাদি এগুলো আমাদের কিন্তু অবশ্যই খাওয়া উচিত। তার কারণ উপবাস থাকবো, তো অবশ্যই কিন্তু ফলের রস, ডাবের জল, ঘরে বানানো শরবত এগুলো কিন্তু আমাদের অবশ্যই গ্রহণ করা যায়। এই সময় বিভিন্ন মৌসুমি ফল খাওয়া যেতে পারে আমাদের, যেমন আম, তরমুজ, শসা, কলা, আপেল, বেদানা, আঙ্গুর, আনারস এগুলো কিন্তু অবশ্যই খাওয়া যেতে পারে। আর এই সকল ফল খেলে কিন্তু আমাদের কোনো অ্যাসিডিটি বা গ্যাস হয়ে যাওয়ার কোনো কিন্তু সম্ভাবনা নেই। তো যাই হোক, তবে হ্যাঁ, বিশেষত কোনো বিশেষ টক জাতীয় কোনো ফল না খাওয়াই উচিত। তার কারণ সারাদিন তো উপবাস থাকা হয়, তো টক জাতীয় ফল খেলে কিন্তু অ্যাসিডিটি হয়ে যাওয়ার চান্স অনেকটা বেশি থাকে। এই ফলগুলি খেলে আমাদের শরীর সতেজ এবং সুস্থ থাকবে। আর অবশ্যই আরেকটা কথাও বলে দিই বন্ধুরা, এই সারা শ্রাবণ মাস সাধারণ নুন কিন্তু খাওয়া যাবে না। সাধারণ নুনের বদলে খেতে হবে আমাদের দোকানে কিনতে পাওয়া যায় সন্দক লবণ। সেই সন্দক লবণ আমাদের সব খাবারের সাথে, রান্নার সাথে, ফলের সাথে, যার সাথে হোক না কেন সন্দক লবণ খেতে হবে। আর মশলার মধ্যে খেতে হবে সবুজ এলাচ, কালো গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি ইত্যাদি। এই সময় আমাদের সাবুর খিচুড়ি, ডালিয়ার খিচুড়ি, ওটস, শ্যামা চালের ভাত, মুগ ডাল সেদ্ধ দিয়ে সেদ্ধ ভাত বা আতপ চালের ভাত এগুলি আমাদের অবশ্যই কিন্তু খাওয়া যেতেই পারে নির্দ্বিধায়। এছাড়াও লুচি, সাদা আলুর তরকারি বা পরোটা, সাধারণভাবে নিরামিষভাবে পনিরের তরকারি, ধোকার ডালনা, লুচি দিয়ে হোক, পরোটা দিয়ে হোক, এগুলো কিন্তু নির্দ্বিধায় কিন্তু আমরা গ্রহণ করতেই পারি। ও তার সাথে সাথে নানান ধরনের কেনা মিষ্টিও খাওয়া যেতে পারে ব্রত রেখে। এগুলো তো সব গেল বন্ধুরা যে শ্রাবণ মাসের ব্রত রেখে বা শ্রাবণ মাসের সোমবারগুলি আমরা কি কি খেতে পারি বা সারা শ্রাবণ মাস আমরা কি কি খাবো। তো এবার চলো বলে দিই যে এই শ্রাবণ মাসে কি কি একেবারেই খাওয়া উচিত নয়। আমরা যদি বিশেষ মনোবাসনা জানিয়ে মহাদেবের নামে ব্রত রেখে থাকি, তো আমাদের কি কি খাওয়া উচিত নয়। যেমন শ্রাবণ মাসে সোমবারের ব্রত করার আগে রবিবার কিন্তু আমাদের সংযম পালন করতে হবে নিরামিষ ভাত খেয়ে। আর সোমবার দিন কিন্তু আমাদের ভাত না খাওয়াই উচিত। তবে যদি ভাত না খেয়ে আমরা না থাকতে পারি, মানে যারা ব্রত রাখে, যারা একদমই থাকতে পারছো না, তারা শ্যামা চালের ভাত
ঘি দিয়ে আলু সিদ্ধ করে একটু সেদ্ধ ভাত খাওয়া যেতেই পারে। আর হ্যাঁ, অবশ্যই এই মাসে সবজির মধ্যে খাওয়া যাবে না একদমই, যেমন বেগুন, ঢেঁড়স, কচু, এগুলো না খাওয়াই উচিত। এগুলো এই সারা শ্রাবণ মাসে বর্জন করাই উচিত, তা না হলে ব্রতের কোনো ফল মেলে না এবং ব্রতের কোনো মাহাত্ম্য থাকে না বলে মনে করা হয়। এছাড়াও পেঁয়াজ রসুন দিয়ে কোনো কিছু তরকারি বা রান্না, মানে পেঁয়াজ রসুন দ্বারা তৈরি এই রকম খাদ্য এই শ্রাবণ মাস জুড়ে না খাওয়াই উচিত, বর্জন করা উচিত পেঁয়াজ রসুনের তৈরি খাবার। এবং তার সাথে সাথে মুসুর ডাল, মাছ, মাংস এবং ডিম সম্পূর্ণভাবে এই সোমবারগুলি তো অবশ্যই বর্জন করতে হবে। আর যদি পারা যায় তো সারা শ্রাবণ মাসও এই ধরনের খাবারগুলি বর্জন করে চলাই ভালো। তাছাড়াও বিশেষভাবে পুরুষদের ক্ষেত্রে এই মাস জুড়ে শ্রাবণের সোমবারগুলি ছাড়া ব্রত, মানে শ্রাবণের সোমবারের ব্রত ছাড়া অন্যান্য দিনগুলি মদ, মাংস বা নেশা জাতীয় জিনিস বা তামাক জাতীয় এইসব খাবারগুলি সম্পূর্ণভাবে বর্জন করতে হবে। আর তার সাথে সাথে প্যাকেটজাত জুস না খাওয়াই ভালো। তার কারণ হলো এই প্যাকেটজাত জুসে সাধারণ নুন এবং প্রিজারভেটিভ মেশানো থাকে বলে মনে করা হয়। তো এই সময় এইগুলি যতটা পারা যায়, মানে বাইরের খাবার, এগুলো তো বিশেষত বাইরের খাবারই হয়, বাইরের খাবারগুলি বর্জন করাই উচিত, এগুলো না খাওয়াই ভালো। তো যাই হোক বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও যদি তোমরা আরও দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার বন্ধু হয়ে যেও। আর অবশ্যই কমেন্ট করে জানিও আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো। তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। আর আমি চেষ্টা করব শ্রাবণের 16 সোমবারের পুজো বিধি নিয়ে কোনো ভিডিও দেওয়ার, আমি আস্তে আস্তে করে চেষ্টা করব সেটা। শ্রাবণের 16 সোমবারের যদি ভিডিও করি আমি অবশ্যই শেয়ার করব। আর শ্রাবণ মাসের সোমবারগুলি কবে পড়েছে, কিভাবে পালন করতে হয়, কি কি সামগ্রী লাগে, পূজা সামগ্রী, সেই সকল বিষয় নিয়ে যে ভিডিওটি আমার চ্যানেলে অলরেডি পোস্ট করে দিয়েছি আগে, তো সেইটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখবো, তো তোমরা অবশ্যই দেখে নিও। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে কিন্তু লাইক করে দিও, আর সবার মাঝে কিন্তু ভিডিওটা শেয়ার করে দিও তোমার আত্মীয় পরিস্বজন সবার সাথে। সবাই ভালো থেকো, আবার দেখাবে নতুন ভিডিওতে। আর কমেন্টে সবাই কিন্তু অবশ্যই জয় শিব শম্ভু লিখে দিও। সবাই ভালো থেকো, হর হর মহাদেব।